হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের সন্তু স্যার বলছি। আজকে এসএনদের বইয়ের যে কনভেনশন টাইপগুলো করেছিলাম, আজকে 61 থেকে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তো চলো, তোমরা যারা রেগুলার দেখো তোমরা বুঝতেই পারছো যে এই ভিডিও কন্টিনিউশন। আর আজকে যারা চ্যানেলটি নতুন রিভিল করলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে জয়েন্ট এন্ট্রান্স এবং উচ্চ মাধ্যমিকের যে টোটাল প্যাকেজ সেটা আমি আস্তে আস্তে কভার করার চেষ্টা করবো। তো চলো, আমি যে অঙ্কে ছিলাম সেই অঙ্কটি শুরু করা যাক। তো দেখো, এখানে 61 দাগের যে প্রবলেমটি আছে, এখানে বলছে কি এক্স ইকুয়াল এ ইন্টু 2t প্লাস সাইন 2t ওয়াই ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস কস 2t, তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে। তো আমি এই অঙ্ক আগেও করেছি যে প্রথমে যদি এরকম প্যারামেট্রিক ইকুয়েশন থাকে, দেখো এটা কি আছে প্যারামিটার। তো প্যারামেট্রিক ইকুয়েশন কিভাবে সলভ করে, তো প্যারামেট্রিক ইকুয়েশনকে প্যারামেট্রিকের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি আগে এখানে এক্স থেকে আমি ডিএক্স ডিটি বের করে নেবো। তো ডিএক্স ডিটি অর্থাৎ টি এর রেসপেক্টে পুরোটা ডেরিভেটিভ, এ কনস্ট্যান্ট, এ বাইরে থাকবে। 2t এর ডেরিভেটিভ হচ্ছে 2, আর sin 2t এর ডেরিভেটিভ হচ্ছে 2 cos 2t। কেন এই 2টা এলো? sin 2t এর ডেরিভেটিভ তো cos 2t তোমরা জানো, কিন্তু 2t টা যেহেতু আমাকে x ভাবতে হচ্ছে, তো তার ডেরিভেটিভ 2t এর ডেরিভেটিভ 2, সেটা পাশে গুণ হয়ে গেল। এবার আমি এটা থেকে যদি এটা করি, তো দেখো dy dt ইকুয়াল এ কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হবে কি 1 কনস্ট্যান্ট, 1 ডেরিভেটিভ 0 মাইনাস cos 2t এর ডেরিভেটিভ আবার কি না মাইনাস sin 2t। তো এটা হচ্ছে 2 একটা হবে না sin 2t। এবার আমি দেখো dy dx বের করতে বলেছে, তাই না? তো dy dx কিভাবে বের করব? dy dx অর্থাৎ dy dt আপন dx dt। তো dy dt এর ভ্যালুটা, এটা তো 0, অর্থাৎ 2a sin 2t আপন, এখান থেকে দেখো 2 কমন যায়, অর্থাৎ এখান থেকেও আমি লিখতে পারি 2a 1 প্লাস cos 2t। 2a 2a ক্যান্সেল হয়ে গেল। sin 2t এর ফর্মুলা কি তোমরা সবাই জানো, যে 2 sin t cos t, আর 1 প্লাস cos 2t ফর্মুলা হচ্ছে কি 2 cos স্কয়ার t। তো cos t আর এখানে cos স্কয়ার t একটা ক্যান্সেল হলে কি হবে না sin t বাই cos t। তাহলে sin t বাই cos t মানে কি tan t। তাহলে অপশন টি এ হচ্ছে কারেক্ট অপশন, তাই না? তাহলে dy dx এর ভ্যালু কি হয়ে গেল tan t। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে গণিতের গল্প নামে, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশনে অথবা চ্যানেলের ডেসক্রিপশনে আছে। তোমরা গ্রুপে জয়েন হয়ে এই অঙ্কটির ব্যাপারে অঙ্কটির নাম্বার দিয়ে আমাকে আস্ক করতে পারো। আমি নিশ্চয়ই তোমাকে আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো আমরা 62 এ যাই। 62 এ চলে এলাম। অঙ্কটি একটু ডিফারেন্ট। দেখো এখানেও প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, এবং এখানে দেখো সেক ইনভার্স একটি দেওয়া আছে এবং ট্যান ইনভার্স, এটি তো একটা ফর্মুলা। তো যারা ফর্মুলাটা মনে করতে পারছো তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু আমি একটু ভেঙে করাবো যাতে তোমাদের সুবিধা হয়। তো আমি এই অঙ্কটি করার আগে আমি একটু ক্যালকুলেশন করে নিই। তো আমি এদিকটা একটু ক্যালকুলেশন করি, এগুলো এখানে বসাতে হবে। তো আমি এখানে টি ইকুয়াল টু আমি ধরে নিলাম ট্যান থিটা, তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কি পাবে ট্যান ইনভার্স টি। এখন এই 1 প্লাস টি স্কোয়ার বাই 1 মাইনাস টি স্কোয়ারের ক্যালকুলেশনটা একটু করি। তো এক্স ইকুয়াল টু দেওয়া আছে সেক ইনভার্স 1 প্লাস টি মানে কত দেওয়া আছে না ট্যান থিটা ধরলাম, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কি সেক স্কোয়ার থিটা।
এটা হলো। এবারে আমি যদি ওপর নিচে কস স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এটা কি হবে 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারলে? উপরেও কস স্কোয়ার দিয়ে গুণ করলে কস স্কোয়ার সেক স্কোয়ার গুণ করলে কি হয় 1, কস স্কোয়ার ইন্টু 1 মানে কস স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার মানে সাইন স্কোয়ার। দেখো এটা কিসের ফর্মুলা পড়ছি না, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ কস 2 থিটা, সেক ইনভার্স 1 বাই কস 2 থিটা অর্থাৎ সেক ইনভার্স সেক 2 থিটা অর্থাৎ শুধু 2 থিটা। তাহলে এখানে থিটার জায়গায় ট্যান ইনভার্স টি অর্থাৎ 2 ট্যান ইনভার্স টি। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, এক্স ইকুয়াল টু আমরা লিখে নিলাম কি 2 ট্যান ইনভার্স টি। এবার এই যে সেকেন্ড যে ফর্মুলাটা, এটা এমনিতেই ফর্মুলা হয়, তো আমি যদি ফর্মুলা যারা মনে রাখতে পারছো না তাদের জন্য ইন ডিটেল একটু বলে দিই। তো এখানে y ইকুয়াল টু কি আছে দেখো, ট্যান ইনভার্স 3t অর্থাৎ 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কয়ার থিটা। কেন হলো না, টি এর জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেবো, কারণ আমরা জেনেছি যে টি ইকুয়াল টু ট্যান টি ধরেছি। তো এইটা হবে ট্যান ইনভার্স, এই পুরো জিনিসটা কিসের ফর্মুলা, ট্যান 3 থিটার ফর্মুলা, ট্যান 3 থিটা। তো এখান থেকে আমরা কি করতে পারি, তো ট্যান ট্যান যদি ট্যান আর ট্যান ইনভার্স থাকে আমরা লিখতে পারি 3 থিটা, সো 3 থিটার ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স টি। তো এখান থেকে আমরা y পেলাম কত না 3 ট্যান ইনভার্স টি। এবারে আমাদের dy dx বের করতে অনেকটা ইজি হয়ে গেল, কি আমি dx dt বের করলাম, 2 ট্যান ইনভার্স ডেরিভেটিভ হচ্ছে কি না 2 বাই 1 প্লাস টি স্কয়ার। আর এখানে আমরা যদি dy dt বের করি তো এখানে 3 বাই 1 প্লাস টি স্কয়ার হবে, 3 কনস্ট্যান্ট। তো এবার যদি আমরা লিখি যে dy dx, তো এটাকে এরকম ভাবে লেখা যায় dy dt ভাগ dy dx dt অর্থাৎ 2 বাই 1 প্লাস 3 বাই 1 প্লাস টি স্কোয়ার ইন্টু ডিভাইডটা ইন্টু হয়ে গেলে এটা 1 প্লাস টি স্কোয়ার বাই কি হয়ে যাবে 2 হয়ে যাবে। তো এটা ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ 3 বাই 2। তো এখান থেকে অপশন দেখো 3 বাই 2 অপশন অবশ্যই অপশন সি অপশনটি কারেক্ট, তাই না? তো এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য খুবই স্পেশাল এবং তোমাদের টাইম সেভিং এর জন্য এই রেজাল্ট গুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ডেরিভেটিভ করার সময় তোমাদের কোনো টাইম ওয়েস্ট হবে না এবং অল্প সময়ের মধ্যে তোমাদের অঙ্কটি সঠিক অপশন তোমরা নির্বাচন করতে পারবে। এটি আমার ট্রিক্স। তো চলো আমরা 63 তে যাই, সেটি কেমন অঙ্ক দেখা যায়। তো দেখো 63 অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। এটি করার পর তোমরা বুঝবে যে তোমাদের এই অঙ্কটি তোমাদের কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি সুন্দর সুন্দর একটি অঙ্ক। তো এখানে দেখো x ইকুয়াল টু দেওয়া আছে cos ইনভার্স 8t টু দি পাওয়ার 4 মাইনাস 8t স্কয়ার প্লাস 1। আগে এটাকে আমরা একটু ক্যালকুলেট করি, কারণ এত বড় ইনভার্সের মধ্যে থাকলে আমরা ডিরেক্ট আমরা ডেরিভেটিভ করার চেষ্টা করব না, কারণ ওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো প্রথমে আমরা এই 8t টু দি পাওয়ার 4 মাইনাস 8t স্কয়ার প্লাস 1 এটাকে ক্যালকুলেট করব। তাহলে এটা আমরা এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছি যে 8 আমি t ইকুয়াল টু প্রথম ধরছি কি cos থিটা। তো তাহলে এখানে হয়ে যাবে কি 8 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 8 cos স্কয়ার থিটা প্লাস 1। তো এটাকে লিখছি 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 cos স্কয়ার থিটা প্লাস 1। এইটুকু তো তোমরা বুঝতেই পারছো। এবারে 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা, তাহলে এটা হবে 1 প্লাস cos হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস cos 2 থিটা প্লাস 1। সো এটাকে যদি হোল স্কয়ারে আমরা ব্রেক করি তো এখানে হবে 1 প্লাস 2 cos 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা
মাইনাস 4 ইন্টু 1 প্লাস কস 2 থিটা প্লাস 1। তো এবার যদি আমরা গুণটুন দিয়ে দিই, দেখো এটা 2 প্লাস 4 cos 2 থিটা প্লাস 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 4 cos 2 থিটা প্লাস 1। তাহলে এখান থেকে একটা জিনিস কেটে যাচ্ছে, 4 cos 2 থিটা 4 cos 2 থিটা 2 1 3 মাইনাস 4, তাহলে মাইনাস 1। তো 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1। তো এইটা মানে হচ্ছে আবার 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1, অর্থাৎ এখানে আমি যদি একটু ক্যালকুলেশন করি, এটা হবে 1 প্লাস cos 4 থিটা মাইনাস 1, সো cos 4 থিটা। এবারে এটি এলো cos 4 থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কি হচ্ছে না cos ইনভার্স টি। আচ্ছা, তো এখানে আমার দেখো cos ইনভার্স ছিল, তো x ইকুয়াল টু আমাদের কি বেরোলো, x ইকুয়াল টু বেরিয়েছে কি cos ইনভার্স 8 টি টু দি পাওয়ার 4 মাইনাস 8 টি স্কোয়ার প্লাস 1। তো এখানে হচ্ছে কি cos ইনভার্স, এটাকে আমরা যদি লিখি cos 4 থিটা, সো 4 থিটা, সো 4 থিটা মানে হচ্ছে cos ইনভার্স টি। এইটা আমাদের x এর ভ্যালু। ঠিক একই ভাবে এইটা তো ডিরেক্ট ফর্মুলাই হচ্ছে কি না 3 sin ইনভার্স টি, কারণ আমরা জানি যে sin ইনভার্স 3t মাইনাস 4t কিউ ইকুয়াল টু 3 sin ইনভার্স টি, এটা ফর্মুলা, ইনভার্সের ফর্মুলা। এবারে আমি যদি dx dt করি, দেখো dx dt অর্থাৎ 4 cos ইনভার্স টি এর যদি ডেরিভেটিভ করি, একটা তো মাইনাস হবে, 4 হবে ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, অ্যান্ড dy dt যদি আমরা করি তাহলে 3 হবে সাইন 1 বাই রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। এবার যদি দুটো ডিভাইড করে দেওয়া যায়, তো dy বাই dx ইকুয়াল টু হবে কি মাইনাস 3/4। দেখো মাইনাস 3/4 হচ্ছে কি অপশন সি। তো তোমরা দেখো আমি একটু সরে এলাম। তো প্রথমে আমরা কি করলাম না x এবং y থেকে এর সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আগে আমি এই যে মাঝখানে cos ইনভার্সের মধ্যে যে জিনিসটা ছিল সেটাকে t ইকুয়াল টু cos থিটা ধরে আমরা থিটা ইকুয়াল টু cos ইনভার্স t পেয়েছি, তো সেটা ধরে আমরা ক্যালকুলেট করে দেখলাম এর ভ্যালু হচ্ছে cos থিটা, সরি cos 4 থিটা। এবং সেই cos 4 থিটা আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে cos ইনভার্স cos 4 থিটা অর্থাৎ শুধু 4 থিটা, অর্থাৎ 4 cos ইনভার্স টি, থিটা ভ্যালুটা বসিয়ে দিলাম। আর এটা তো ডিরেক্টলি ফর্মুলা, তারপর ডেরিভেটিভ করলাম। আমরা জানি cos ইনভার্সের জন্য একটা মাইনাস আছে, তাহলে টোটাল আনসারটা কি হয়ে গেল, একটা নেগেটিভ কোয়ান্টিটি। খুবই খুবই সুন্দর একটি অঙ্ক। তোমরা এই অঙ্কটি একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, বিশেষ করে এই যে পাওয়ার 4 আছে এটা থেকে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এভাবে যদি অঙ্কটি দুবার প্র্যাকটিস করে রাখো, তাহলে অবশ্যই আমার মনে হয় না পরীক্ষার সময় গিয়ে অঙ্কটি তোমাদের প্রবলেম হবে বা আটকাবে। তো চলো 64 এর অঙ্কটিতে যাওয়া যাক। দেখো 64 দাগের যে প্রবলেমটি, এটি একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট এটা বলি আগে। অঙ্কটি দেখার আগে আগে লক্ষ্য করো যে এখানে অপশনগুলো বেশ একটু বড় বড় আছে, যদিও একটা নান অপশন আছে, কিন্তু ওটা তো হবে কি হবে না সেটা ক্যালকুলেট করার পর আসবে। তো অঙ্কটিতে দেখো একটা এক্স কিউব বাইরে আছে এবং স্কোয়ার রুট আছে, এবং তার মধ্যে দেখো একটা রেশনাল ফাংশন আছে, একটা লব এবং হর আছে। লবের মধ্যে আছে এক্স স্কোয়ার প্লাস 4 এবং হরের মধ্যে আছে এক্স স্কোয়ার প্লাস 3। তো এই ধরনের অঙ্ককে আমরা ডিরেক্টলি করতে গেলে অনেকেই বলবে স্যার এটাকে ইউ পুরোটাকে ভি ধরে ইউ ইন্টু ভি এর ফর্মুলা করবো, হবে হয়তো, কিন্তু সেটা জটিল হবে। তাহলে এই ধরনের প্রবলেম আমরা করব কিভাবে? এই ধরনের প্রবলেম আমরা
প্রথমে কি করব, বোথ সাইড লগ নিয়ে নেব। তো চলো আমরা লগ নিই। তো দেখো এখানে আমরা যদি লগ নিই, তো লগ অফ ওয়াই ইকুয়াল টু লগ অফ এক্স কিউব, এই স্কোয়ার রুটটাকে আমি পাওয়ারটা হাফ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এর পাওয়ারটা আমি রুট স্কোয়ার রুট সাইন না দিয়ে হাফ করলাম। এবার লগের ভেতরে প্রোডাক্ট থাকলে কি হয়, লগের ভেতরে প্রোডাক্ট থাকলে সব লগ থেকে কি হয়, সাম হয়ে যায়। তাহলে লগ অফ এক্স কিউব প্লাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4/x² প্লাস 3 এবার হাফ। এবার কি হয়, লগের ক্ষেত্রে পাওয়ার যদি থাকে, পাওয়ারটাকে সামনে আমরা লিখতে পারি, অর্থাৎ 3 log x প্লাস হাফ লগ, পুরোটা পুরোটা একটা বাই আছে, লগের ক্ষেত্রে ভাগ মানে কি বিয়োগ, তাহলে হাফ লগ x² প্লাস 4 মাইনাস হাফ লগ x² প্লাস 3। এটা আমি একটা স্টেপ জাম্প করে করলাম, তোমরা চাইলে ভেঙে করতে পারো। যেহেতু এমসিকিউ, যতটা সম্ভব স্টেপ জাম্প এবং সঠিকভাবে যদি করতে পারো তাহলে তোমাদেরই সুবিধা। এবার আমরা যদি ডিরেক্টলি এখানে, এটা তো লগ ওয়াই এর ভ্যালু, এবার আমরা যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তো এটাকে ডেরিভেটিভ করলে 1/y, এটা dy dx আসবে, এটা 3/x, এটা হাফ ইন্টু 1/x² প্লাস 4 ইন্টু x² প্লাস 4 এর ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস হাফ 1/x² প্লাস 3 ইন্টু এটাও 2x। তো এটা ক্যান্সেল হচ্ছে, এটা ক্যান্সেল হচ্ছে, আর তো কোনো ক্যান্সেলেশনের ব্যাপার নেই। তাহলে এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এটা 3/x প্লাস x/x² প্লাস 4 মাইনাস x/x² প্লাস 3। তো দেখো অঙ্কের আনসারে কিন্তু একটা ক্লু পাওয়া যাচ্ছে যে এগুলো এলসিএম করতেই হবে। তো আমরা যদি এলসিএম করিও বা, তাহলে হবে x ইন্টু x² প্লাস 4 x² প্লাস 3। তো এটাকে যদি এলসিএম করা যায়, x 3 ইন্টু x² প্লাস 4 ইন্টু x² প্লাস 3 প্লাস x ইন্টু x² প্লাস 4 তো আছেই, এটা বাদ চলে যাবে, x ইন্টু x² প্লাস 3 থাকবে মাইনাস x ইন্টু x² প্লাস 4। তো এটাকে আমি যদি ক্যালকুলেট করি ফার্দার, আমি এটুকু মুছে দিচ্ছি, তোমরা যদি ভিডিওটি এইটুকু অংশের প্রয়োজন হয় তাহলে ভিডিওটি একটু রিভার্স করে দেখে নিও, এখানে জায়গা অল্প আছে বলে আমি এটি মুছতে বাধ্য হলাম। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটা x² x টু দি পাওয়ার 4 অর্থাৎ 3x টু দি পাওয়ার 4, 3 4 7x² অর্থাৎ 21x², 12 অর্থাৎ 36, এখানে x² x এখানেও একটা x হবে অবশ্যই, তাহলে এখানে x স্কয়ার x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার, x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার, এখানেও x স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কয়ার বাই x ইন্টু x স্কয়ার প্লাস 4। এটা আমরা 65 দাগের অঙ্কটা কোয়াইট সিমিলার টু প্রিভিয়াস ওয়ান। দেখো 64 এর অঙ্কে আমি 65 এর অঙ্কে একটি অপশন লিখেছি, এগুলো লিখিনি, তার কারণও আছে, তোমাদের ট্রিক্সটা শেখাবো, এই কারণে আমরা সব অপশন লিখিনি। তো দেখো এই ধরনের অঙ্কে আমি বলেছিলাম লগ নিতে হবে, তো আমি যদি একটু স্পিডলি করি, দেখো আমরা যদি লগ ওয়াই নিই, তো এইটা যদি স্কোয়ার রুট থাকে তাহলে হাফ, আর এই হাফ যদি হয়ে যায় তো আমরা লিখবো লগ, এই দুটো গুণ আছে মানে দুটো যোগ হবে, x মাইনাস এ প্লাস হাফ লগ x মাইনাস বি, যেহেতু নিচে আছে অর্থাৎ ভাগ আছে, তাহলে মাইনাস হাফ লগ x মাইনাস সি মাইনাস হাফ লগ x মাইনাস ডি।
তো এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে 1/y dy dx ইজ ইকুয়াল হাফ কমন গেলে 1/x মাইনাস a প্লাস 1/x মাইনাস b মাইনাস 1/x মাইনাস c মাইনাস 1/x মাইনাস d এটা। সো dy dx ইজ ইকুয়াল y ইন্টু, অর্থাৎ y এর ভ্যালু এটা, অর্থাৎ হাফ রুট ওভার x মাইনাস a x মাইনাস b বাই x মাইনাস c x মাইনাস d টাইমস 1/x minus a plus 1/x minus b minus 1/x minus c minus 1/x minus d। তো দেখো এই অপশনটি কিন্তু এখানে আছে, আমি আর অপশনগুলো লিখিনি সময়ের অভাবে, এবং তোমরাও বুঝতে পারছো যে অঙ্কটি কোয়াইট সিমিলার টু প্রিভিয়াস ওয়ান। আমরা 64 এর যে অঙ্কটি করেছি সেটাও কোয়াইট সিমিলার। তো এই জন্য আমরা এটাতে আর ইন ডিটেলস তোমাদের বোঝা লাগবে না, নিজেরাই করতে পারবে। আমি জাস্ট 3টে স্টেপে করে দিলাম। তো তোমরা কিন্তু এমসিকিউ এরকম স্পিড আপ করবে যাতে করে তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেন কোনো অঙ্ক বাদ না যায় সময়ের অভাবে। হ্যাঁ, আনকমন পড়লে তোমাদের একটু সময় লাগতেই পারে, কিন্তু এরকম চেনাশোনা অঙ্কে কেন তোমরা সময় নষ্ট করবে, তাই না? অপশন দেখেই বোঝা যাচ্ছিল, তাই আমি এগুলো লিখে নিই। তো তোমরাও এইভাবে তোমাদের যে সেন্স, এই সেন্সটা যেন তোমরা এইভাবে তৈরি করতে পারো। আর আজকে ভিডিওটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সুবিধার্থে। আর তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, খুব বেশি বেশি প্র্যাকটিস করো, আমাকে প্রশ্ন করো, আমার গ্রুপে জয়েন হও, আমাকে কোশ্চেন করো, আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য সবসময় আমি প্রস্তুত আছি। তোমাদের যে কোয়ারিজ গুলো থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, কারণ তোমাদের লাইক থেকে আমি জানতে পারবো তোমরা ভিডিওটি কতক্ষণ দেখছো বা তোমাদের ভিডিওটি কেমন লাগছে এটি। আর সর্বোপরি বন্ধুদের সাথে চ্যানেলটির লিঙ্কটি শেয়ার করে রেখো। তুমি নিজে উপকার হওয়ার সাথে সাথে আমাদের মানসিকতা জানা থাকে যে অপরজনও উপকৃত হয়। তাই আমার এই যে স্বল্প পরিসরে তোমাদের যে ক্লাস নিই, আমার এই বিজি শিডিউলের মধ্যে টাইম বের করে যে ক্লাস নিই, ক্লাসগুলো যাতে তোমাদের উপকারে লাগে এই আশা রেখেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজ তাহলে আসি, টাটা।